মধ্যপ্রাচ্যে চলছে ভয়ঙ্কর অস্থিরতা। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত ইস্যুতে পারস্য উপসাগরের অঞ্চল জুড়ে এখন কেবলই বিস্ফোরণ, পাল্টা হামলা, উত্তেজনার আগুন। বলাই বাহুল্য, শক্তিশালী প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের মুখোমুখি দাঁড়িয়ে ইরানের টিকে থাকার বিষয়টি বেশ কঠিনই ছিল। কিন্তু এই দৃশ্যের আড়ালেই তৈরি হচ্ছে এক ভিন্ন বাস্তবতা, যেখানে হামলার লক্ষ্যবস্তু হয়েও ইরান যেন আরও শক্ত হয়ে উঠছে। কিভাবে? চলুন সেটাই জানার চেষ্টা করি। সম্প্রতি ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার পর পরিস্থিতি এখন এক নাটকীয় মোড় নিয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর খবর অঞ্চল জুড়ে শোক, ক্ষোভ আর প্রতিশোধের আগুন জ্বালিয়েছে। তবে প্রশ্ন উঠছে, এতে কি ইরান দুর্বল হলো, নাকি উল্টো আরও সংগঠিত হয়ে উঠছে? প্রথম দেখায় এটি একটি সামরিক সংঘর্ষ। ক্ষেপণাস্ত্র, ড্রোন, পারমাণবিক আশঙ্কা সবই আছে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, এই যুদ্ধের আসল শক্তি লুকিয়ে আছে আদর্শে, বিশ্বাসে, ইতিহাসে। ইরান কেবল একটি সাধারণ রাষ্ট্র নয়, এ রাষ্ট্র একটি বিশ্বাসভিত্তিক রাজনৈতিক কাঠামো, যার কেন্দ্রে রয়েছে আত্মত্যাগের দর্শন। এই ধারণা নতুন নয়।